আর ওরা পাপ হয়েছে আমরা চনপাড়াবাসী, এর উপরে কোনো পাপ নেই। আওয়ামী লীগের আমলে মানুষ আন্দোলন করছে, এখন এই বিএনপির আমলে হে আন্দোলন করে বাঁচতে আছে, এটার কোনো নেই, সুরাহা নেই। আওয়ামী লীগও সুরাহা দেয় নাই, বিএনপিরও সুরাহা দেয় নাই, পাবলিক জনগণ ভোগ করতেছে। বিদ্যুৎ বিলও বেশি দিব, তাইলে আমাকে কেমন সমাজ? বিদ্যুৎ বিল দিতে দিতে তো আমরা ফকির হয়ে যাবো। আমার কারণ থাকবো না, আমার ঘরে একটা অসুস্থ মেয়ে, এই মেয়েরা কারেন্টের জ্বালায় বাইরে বাইরে আরতাছে, ছটফট করতেছে। কত অসুবিধা হলো, মেয়েরা ঘরের মধ্যে থাকে, এরা কি বাইরে আসতে পারে? কত বাচ্চারা অসুস্থ হয়ে যায়। আজকে আমার সকালবেলা আমার বাচ্চা অসুস্থ হয়ে গেছে, ঘুমাইতে পারি না, রাত্রে স্কুলে নিতে পারি না। আজকে সারাদিন মেয়ে অসুস্থ, সারাদিন স্কুলে যাইতে পারে না, স্কুলে যায় ক্লাস করতে পারে না, স্কুলে কোনো কারণ থাকে না। তাহলে এটা কোনো এরা কি সমাজের মধ্যে আঙ্গুরে ফেলাইছে? হারা আমরা বিদ্যুৎ বিলও বেশি দিব, আবার আমাকে কারেন্টও থাকবো না, তাহলে আমাকে এটা কি দরকার? তাহলে আমাকে মিটার খুলে লয়ে যাক, আমরা আমাকে মতো করে আগের মতো করে বাঁচি, কুপি জ্বালামু, আত্মা খাবো চালামু, মিটার খুলে লয়ে যাক। তাহলে এই কারণের নাটকের কি দরকার আছে? ফ্রিজের মাছ তরকারি পচা দিতেছে, ভাত তরকারি পচা দিতেছে, তাহলে এই কারণের কোনো দরকার আছে? আমাকে বাচ্চা ঘরে ঘরে অসুস্থ হয়ে যাইতেছে, মহিলা প্রেগনেন্ট মহিলারা ঘরে ঘরে অসুস্থ হয়ে যাইতেছে, বয়স্ক মহিলা প্রেশার বেড়ে যাইতেছে, বেড়ারা কাজের থেকে সারা রাত ঘুমাইতে পারে না, মহিলারা বাতাস করতে করতে আবার মহিলারাও ঘুমাইতে পারে না। তাহলে এটা কি কারণ? এটা কি কোনো প্রতিকার নাই বাংলাদেশে? প্রতিকার না থাকলে তাহলে আঙ্গুর থেকে বিল না কিলি, ডাবল বিল গুলা নেয় কিভাবে? এই ডাবল বিল গুলা যায় কই? আর আমাদের মিটারে যে 300 ইউনিট গুলা, এই যে বাড়তি ইউনিট গুলা, এই ইউনিট গুলা কোথা থেকে আসছে? আমরা না ব্যবহার করার পরও 300 ইউনিট কিভাবে আসে? আমার ঘরে একটা ফ্যান, দুইটা বাতি, একটা ফ্রিজ, এটা দেখি কোনো সময় 300 ইউনিট উঠার কথা নাকি এক মাসে? এটা 300 ইউনিট কে হাসি খাওয়া তামসার কথা? হ্যাঁ, মিটারের সমস্যা এটা বললো হারা রাজি হয় না যে মিটারের সমস্যা। হ্যাঁ, কোনোভাবে হ্যাঁ সাপোর্টিং হারা করে করে। আমি যখন কাঠ মিটার চালাইছি 800 টাকা, আমার 1 মাস 10 দিন গেছে, আর এবারে আমার মনে হয় 3000 টাকা বিল আইছে। কাঠ মিটার নষ্ট হয়েছে, অন্য মিটার দিছে, এখন 3000 টাকা বিল আইছে। এটা কি কোনো মুখের কথা? এই জায়গায় আমরা চনপাড়াবাসী অনেক কষ্ট আছি। আমরা 2 দিন 3 দিন পর পানি পাই, 4 দিন পরও পানি পাই। আমরা 3 দিন 4 দিন পর মহিলারা গোসল করি, পুরুষরা কাপড় লতা সব ঘর বইরা জায়গা, কাপড় চোপড় ধরতে পারে না, পোলা পাইনে খাওয়ার পানিও সময়তে থাকে না, যে একটা ভান্ডা ভরে তুলে খাইতে খাইতে শেষ হয়ে যায়। ফ্রিজে দোকানে সবকিছু নষ্ট হয়ে যেতেছে। এলাকার মানুষ সবই অনেক কষ্টে আছে, কেউ নাই। আওয়ামী লীগের আমলে মানুষ আন্দোলন করছে, এখন এই বিএনপির আমলে হে আন্দোলন করে বাঁচতে আছে, এটার কোনো নেই, সুরাহা নেই। আওয়ামী লীগও সুরাহা দেয় নাই, বিএনপিরও সুরাহা দেয় নাই, পাবলিক জনগণ ভোগ করতেছে। আর মাঝখানের দিনে বিল নিতেছে হারা বেশি বেশি। দায় আমাদের নিজেরাই, কারো উপরে দায় দিলে পরে তো আমার পুলিশ আয় ধরে নিয়ে যাবো। আমাদের নিজেরই দায়, আমরা জনগণ, আমরা পাপি, আর সবাই নেককার। আর ওরা পাপ হয়েছে আমরা চনপাড়াবাসী, এর উপরে কোনো পাপ নেই। বেড়াইতে চায় না, আত্মীয় স্বজন আয়া কয় এটা কেমন জায়গায় এলাম, এমন তো আমাকে দেশ গ্রামও যায় না। তাহলে দেশের তো আমরা নিকৃষ্ট থাকি ঢাকা শহরের হিসাবে থাকা, তাহলে আমগো কি কোনো দাম আছে না, কোনো মূল্যায়ন আছে চনপাড়া থাকা? আমরা হচ্ছে সাধারণ পাবলিক, আমাদের হচ্ছে যত মাথা ব্যথা, আমাদের যত কষ্ট, আমাদের কষ্ট কেউই বুঝে না। আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের নেতা কর্মীরা বুঝে নাই, বিএনপির আমলে বিএনপির নেতা কর্মীরা বুঝে না, কেউ বুঝে না। এটার একটা সুস্থ সমাধান কেউ দেয় না, শুধু আমাকে নিয়ে সবাই খেলাই খেলে, আমাকে পাশে রাখনের অঙ্গীকার দেয়, কিন্তু কেউ আমাকে পাশে রাখে না।